ফলে এভাবে মামাটি মানুষের হকের কড়ি থেকে বঞ্চিত করে কোন লোক ভবনের গল্প শোনাচ্ছেন বন্ধুরা? তাই আপনার মাধ্যমে ইউনিয়ন সরকারের ট্রেজারি বেঞ্চকে বলতে চাই, এই জন্যই মানুষ আপনাদেরকে 303 থেকে 240-এ নামিয়েছে। এভাবেই মানুষ আপনাদেরকে সবক শেখাবে। জয় হিন্দ, বন্দে on record. If she is diverting from the subject, nothing will go on record. That because it does not relate to the subject, it should be deleted and it should be not brought on the record. No, you address to the chair. You address to the chair. No, you don't disturb others. You please sit down. You please sit down. You please sit down. You don't disturb others. No. He has not spoken any unparliamentary word. One thing, everything is connected with the subject. Leader of the house can't interfere and say everything is unparliamentary. You delete. I have not said anything. Leader is telling. He has also not said anything like that. இது மட்டும்தான் Paneerna Milky Mist. Only Milky Mist. Thank you, Chairman, sir, to give me chance to speak on the subject renaming Raj Bhavan to Lok Bhavan. And I am thankful and grateful to my party, ITC, and our respected leader, Srimati Mamata Banerjee, to give me the opportunity to speak. I'll try to speak in Bangla, my mother tongue. On November 25, 2025, Ministry of Home Affairs issued a directive that all Raj Bhavans across the country will be renamed as Lok Bhavan. কিন্তু প্রথমত আমরা বলতে চাই, না পার্লামেন্ট, সংসদে, না ক্যাবিনেট, মন্ত্রিসভায়, এমনকি রাজ্য সরকারগুলির সাথেও আলোচনা তো দূর, তাদের জানানোও হয়নি স্যার। যেমন কিনা স্যার নিয়েও টালবাহানা করা হচ্ছে, আলোচনা করা হচ্ছে না স্যার। এগুলি অগণতান্ত্রিক, স্বাধীনতার পরে যে অর্জিত গণতন্ত্র তার উপর হস্তক্ষেপ। উই কন্ডেম স্যার। ওপর শুনলে মনে হতে পারে এই সিদ্ধান্ত খুবই প্রগতিশীল, যেন এটি ঔপনিবেশিকতা, কলোনিয়ালিজমের ওপরে বিরুদ্ধে একটি সঠিক পদক্ষেপ। রাজার নয়, লোকের ভবন, মানুষের ভবন। শুনতে ভালো স্যার, মানুষের প্রকৃত পরিস্থিতি কি তাও আমি একটু পরে আপনাদের মাধ্যমে সদনকে বলতে চাই। বহু বছর ধরে এই প্রাসাদগুলি রাজভবন বলে পরিচিত। এগুলি মেনটেনও করে রাজ্য সরকারগুলি সংশ্লিষ্ট, খরচও করে রাজ্য সরকার, রাজ্য বিধানসভার অধীনে। কিন্তু এই ডিরেক্টিভ অ্যাসেম্বলি, স্টেট অ্যাসেম্বলিও জানে না, স্টেট গভর্নমেন্টও জানে না, সরকারি কোনো নোটিফিকেশন হয়নি। আমাদের দেশের সংবিধান সম্মত ফেডারেল স্ট্রাকচারে অবশ্যই সিদ্ধান্ত গ্রহণের আগে ইউনিয়ন গভর্নমেন্টের স্বরাষ্ট্র মন্ত্রক, হোম মিনিস্ট্রির রাজ্য সরকারগুলির সাথে আলোচনা করা উচিত ছিল। এটি শুধু ফেডারেলিজম বা সাংবিধানিক গণতন্ত্রের উপরেই আঘাত নয়, এটি বাস্তবত, বিশেষ করে যেখানে যেখানে ডাবল ইঞ্জিন গভর্নমেন্ট নেই সেখানে রাজভবনের স্ট্যাটাস পাল্টে নির্বাচিত সরকার সমান্তরাল অনির্বাচিত আলংকারিক পদাধিকারীর অফিসকে গণদরবার করার, আসলে দলীয় নির্বাচনের কাজে লোকভবনের নামে রাজভবনগুলিকে ট্রেজারি বেঞ্চের অফিস হিসেবে ব্যবহার করার ভয়াবহ চক্রান্ত বিজেপির দিক থেকে। বাংলায় তো এই এমএইচ এর অর্ডারকে কার্যকর করা হয়ে গেছে অতি দ্রুত, কিন্তু বাস্তবে লোকভবনের লোক বা মানুষ বা পিপল বা কেমন আছেন, কিভাবে তারা সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত। বাংলার বকেয়ার চিত্র এইরকম: এমজিএনআরইজিএতে 43,000 কোটি টাকা বাকি, বুলবুল, আমফান, যশ সব সাইক্লোনে 42,600 কোটি টাকা বাকি, গ্রামীণ আবাস যোজনায় 24,200 কোটি টাকা বাকি, সমগ্র শিক্ষায় 19,000 কোটি টাকা বাকি, গ্রাম সড়কে 2700 কোটি টাকা বাকি, জল জীবন মিশনে 2500 কোটি টাকা বাকি, সব মিলিয়ে প্রায় 2 লক্ষ কোটি টাকার কাছে বকেয়া। ফলে এভাবে মামাটি মানুষের হকের কড়ি থেকে বঞ্চিত করে কোন লোক ভবনের গল্প শোনাচ্ছেন বন্ধুরা? আমরা বিশ্বাস করি সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, মানুষই শেষ কথা বলে। তাই আপনার মাধ্যমে ইউনিয়ন সরকারের ট্রেজারি বেঞ্চকে বলতে চাই, এই জন্যই মানুষ আপনাদেরকে 303 থেকে 240-এ নামিয়েছে। এভাবেই মানুষ আপনাদেরকে সবক শেখাবে, যাতে পরের বার আপনারা এই তানাশাহির সুযোগই না পান, না এসআইআর নিয়ে, না এই রাজভবনকে লোকভবন রিনেম করার আলোচনা ছাড়া। এভাবে জয় হিন্দ, বন্দে on record. If she is diverting from the subject, nothing will go on record. Shri Kesari Dev Singh Jhala, Shri Kesari Singh Dev Jhala, honorable leader of the house. Madam Jola Sen you had permitted her to speak on in 0 hour about the change of the name from Raj Bhavan to Lok Bhavan.
but she used this opportunity to express here in the House about the issue related to Manrega and other issues. I would like to be very clear that because it does not relate to the subject, it should be deleted and it should be not brought on the record. And the only issue related to Lok Bhavan should be admitted. Yes, I already said anything deviated from the subject will not go on records. Sri Kesaridev Singh Jalaji. बैठ जाइए No, you go ahead. No, you address to the chair. You address to the chair. अध्यक्ष महोदय, आपने मुझे बोलने का मौका दिया है, उसका मैं आपका आभार व्यक्त करता हूं। महोदय, आज मेरा मुद्दा महाराजा जाम साहेब दिग्विजय सिंह ऑफ नवानगर को भारत रत्न देने के लिए मैं आज खड़ा हुआ हूं। महोदय, इस देश No, you sit down. I will give you. इस देश No, के you don't आजादी के disturb समय others. You please sit महोदय, down. You please sit down. You 765 please से sit ज्यादा down. रजवाड़े You इस देश के don't अंदर देशी रजवाड़े disturb others. कार्यरत है। No. देश को No, आजादी के nothing will कार्यक्रम go में on आगे record. बढ़े You तब don't disturb others. You सरदार please sit वल्लभ भाई down. पटेल जो देश के पहले गृह प्रधान थे, उनको जवाबदारी दी गई कि रजवाड़ों को इकट्ठा करने का। 565 से ज्यादा रजवाड़ों में से गुजरात के सौराष्ट्र प्रांत के अंदर 217 जितने रजवाड़े I have also not उपस्थित said थे। anything. 1 minute. उन सब I have also not said anything. I have said when whatever she has said about the subject will go on record. Whatever she has deviated from the subject will not go on record. That is the ruling. Yes. सर मेरा इन सबको इकट्ठित करने के लिए Please. साहब सरदार पटेल साहब ने जामनगर के Leader of the महाराजा opposition. 1 minute. Leader of the opposition. She has not spoken any unparliamentary word. One thing. Everything is connected with the subject, and that subject mostly examined in your office. Okay. After that only clearance. Okay. She has spoken. So that's what here. I have told. What you are telling, I have also told the Sir, same thing. That's why. Whatever is connected with the subject will go on record. Leader of the house can't interfere and say Whatever everything is unparliamentary. No. You delete. I have not Sir, said. I have not said anything. Leader is telling. He has also not said No, anything like that. he's a He has bulldozing. also not said anything like that. No, He also said, sir, leader is bulldozing, sir. sir, And he has also not said anything like unparliamentary word. He has you not said don't anything. want to run according to the parliamentary democracy. Yeah, we are doing are- it. What I have said. Keep on the, What I have said. all the records keep Everybody intact. has Not to a stick single to the word subject. should be removed. Everybody should stick to the subject. सर पहले से चालू करें। You please. Honorable leader of the house. Sir, I need your protection, sir. I have never bulldozed. I have only said that whatever is related to the subject should be admitted, and whatever is not related to the subject, you may please examine it. Yes, nothing will go on. No, I am coming to you. இதான் இது மட்டும்தான் பன்னீர்னா மில்கி மிஸ்ட் ஓன்லி மில்கி மிஸ்ட் மின்னம்பலம்.com தமிழின் முதல் மொபைல் பத்திரிகை.